एक तरफ जब मतदाता सूची संशोधन को लेकर पूरे देश में बहस छिड़ गई है, इसी बीच आज बाराबंकी विधानसभा अंतर्गत शालानपुर इलाके में चित्तरंजन से सटे के स्थान पर पेड़ के नीचे दर्जनों वोटर कार्ड पड़े मिले। घटना से इलाके में सनसनी फैल गई। घटना की खबर जब विधायक विधान उपाध्याय को मिली तो उन्होंने कहा कि इस बात का पता चला है कि वह वोटर कार्ड चित्तरंजन इलाके के हैं। विधान उपाध्याय ने कहा कि पहले वहां पर जितने लोग थे अब उनकी संख्या कम हो गई है, ऐसे में हो सकता है कि उनका बेजा इस्तेमाल करके यह मतदाता परिचय पत्र बनाए गए हैं। उन्होंने इसकी जांच करने की मांग की और इसे कहीं न भाजपा का षड्यंत्र करार दिया। वहीं घटनास्थल पर पहुंचे भाजपा के स्थानीय नेता अनिमेष माझी ने बताया कि जब उन्हें इस बात का पता चला कि यहां पर बड़ी संख्या में वोटर कार्ड पड़े हुए हैं तो वह यहां आए और पाया कि यहां पर बड़ी संख्या में वोटर कार्ड पड़े हुए हैं। यह सब फर्जी वोटर कार्ड है, क्योंकि अगर यह असली होते तो कोई उन्हें इस तरह से फेंक के नहीं जाता। यह सभी वोटर कार्ड चित्तरंजन इलाके के। उन्होंने इस बात की जांच की मांग की कि आखिर इन्हें यहां पर कौन फेंक के गया है। दूसरी तरफ इस बारे में टीएमसी नेता मोहम्मद अरमान ने कहा कि यह सब भाजपा की साजिश है। जो लोग पहले CLW में काम करते थे उनमें से कई लोग अब रिटायर हो चुके हैं। उनके कार्ड का गलत इस्तेमाल करके यह फर्जी वोटर कार्ड बनाए गए हैं। उन्होंने इस बात की जांच की मांग की। আমি দেখলাম যে অনেক ভুয়ো ভোটার কার্ড পড়ে আছে। আমাকে ফোন করলো যে এখানে দাদা অনেক ভুয়ো ভোটার কার্ড পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে অনিমেষ দাকে ফোন করি। অনিমেষ দাকে ফোন করা মাত্রই আমি দেখলাম যে এখানে অনেক ভুয়ো ভোটার কার্ড এবং এই ভুয়ো ভোটার কার্ড চিত্তরঞ্জন থেকে এলো কি করে সেটাই আমি পুলিশ প্রশাসনকে এখনই ফোন করলাম। এখনও মোটামুটি হয়ে গেল 15 মিনিট, এখনও আসেনি। তো এইগুলো এই অ্যাড্রেসগুলো কোথাকার লেখা আছে? এই অ্যাড্রেসগুলো সব চিত্তরঞ্জনের। কি মনে হচ্ছে কার্ডগুলো কি? কার্ডগুলো সব ভুয়ো, সব ভুয়ো। এখন তো চলছে ভুয়ো ভোটা, এখনো এরকম করেই তো ওরা জিতছে সব। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বাপি লো। দেখলেন খবর পেয়ে যখন আমরা এখানে আসি, কিছু স্থানীয় ছেলে খবর দেয় আমাদেরকে যে কিছু ভোটার কার্ড পড়ে আছে এই গাছের তলায়। আমরা এসে দেখি হ্যাঁ সত্যিকার এখানে গাছের তলায় ভোটার কার্ড পড়ে আছে। ভোটার কার্ডগুলো সাধারণত আমাদের চিত্তরঞ্জনের কিছু ভুয়ো ভোটারগুলো পড়ে আছে। তো তাদেরকে মানে নিশ্চিত করা যে কেন ফেলে গেছে বা কী জন্য ফেলে গেছে এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ওনারা আসছেন। এলাকাতে প্রচুর একটা রাস্তা করতে গিয়ে ভোটার কার্ড পাওয়া গেছে, এ বিষয়ে কী বলবেন? আমিও খবরটা পেলাম। খবরটা পাওয়া এটা ওদেরই কাজ। মানে চিত্তরঞ্জনের অরিজিনাল ভোটার যেটা ফেলেছে সেটা চিত্তরঞ্জন অরিজিনাল। তো চিত্তরঞ্জনে এমনিতে তখন ছিল প্রায় 16,000, 15,000, 14,000, 13,000 মতো লোক ছিল। এখন বর্তমানে 7,000, 8,000ও নেই। তো সেখানে ওদের প্রচুর ভোটার বই আছে, ভোটার কার্ডগুলো আছে, সেই ভোটার কার্ডগুলো নিয়ে এসে ওরা ফেলে দিয়েছে। এটা বিজেপির চক্র। এটা কি তদন্ত হবে এই বিষয়ে? নিশ্চিত করা উচিত তো। এটা পুরোটাই চিত্তরঞ্জনের ভোট। এবং চিত্তরঞ্জন যেহেতু CLW ওখানে চাকরি করার জন্য মানুষজন আছে, তো সেখানে চাকরি করছে, রিটায়ার্ড হয়ে গেছে, চলে গেছে, ভোটার কার্ড রয়ে গেছে। এই বিষয়ে কি কোনো চক্রান্ত চলছে? বিজেপি নিজেদের চক্রান্ত। একটা আবর্জনার পাশে প্রচুর ভোটার লিস্ট পাওয়া গেছে, ভোটার লিস্ট নয় ভোটার কার্ড পাওয়া গেছে, কি বলবেন? এটা সম্পূর্ণ বিজেপিরা করিয়েছে, এটা আমাদের এখানকার নয়। এটা আমরা যে এই নর্থ সিমজুরি এলাকা আছে সেখানে অনেক লোক এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে। তাদের এই আইডি কার্ডটা নিয়ে তারা লোহার মোড়ে মাথায় জঙ্গলে ফেলে দিয়েছে এবং মিডিয়াকে এটাকে বলছে এটা ভুয়ো ভোটার কার্ড। এটা টোটালি সম্পূর্ণভাবে আমরা জানতে পারলাম এটা তারা কনস্পিরেসি এটা করছে। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের এখানে কোনো ভুয়ো ভোটার নেই, কোনো ফেক ভোটার নেই। CLW এমপ্লয়ি ছিল, তারা এখান থেকে চলে গেছে। তাদের কাছে ভোটার কার্ডটা নিয়ে যারা বিজেপিকে ভোট দেয় সাপোর্টার, ওনাকে নিয়ে এসে এখানে গেম খেলছে, গেম। আচ্ছা, তদন্ত হবে কি এটা বিষয়ে? তদন্ত নিশ্চয়ই বিজু সাহেব নিয়ে এসে করবে, সরকারিভাবে করবে। এটা বিজু সাহেব ইনস্টিটিউট অফ ইলেকশন ডিপার্টমেন্ট এটা তদন্ত করবে। কিন্তু আমরা যা খবর আসছে এটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে। ঠিক। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। এসেছে সময় এবার জমিয়ে নাচা, পুজোতে শপিং মানে কসমো বাজার।
প্যান্ডেল হপিং মানে কসমো বাজার। কসমো বাজার, পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার।